ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সেটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছটা হচ্ছে স্বর্ণের বড়ই গাছ। পাতাগুলো স্বর্ণের, বড়ইগুলো এত বিশাল বড় বড়। আগে মাটির কলস কলস বড় বড় কলস ছিল না, এরকম বড় বড় কি এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনবাসীর জন্য এখানে আয়েশা স্থির হয়, থামি। এরপরে জমিনবাসীর জন্য এখানে জমিনবাসীর জন্য পছন্দ হয়। জমিনবাসীর কোনো কিছু যখন আসমানে ওঠে, এই জমিনবাসীর থেকে সিদরাতুল মুনতাহা সেখানে থামে। এরপরে আরশে আজিম ওঠে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কারিশমা দেখালেন, সুন্দর সুন্দর দালান কোঠা, জান্নাতি ঘর দেখালেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যে ঘরটাকে নির্মাণ করেছেন, বানিয়েছেন, ওই ঘরটাও তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। ও কালিমাবাসীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা বানালেন, ওই ঘরটা দেখতে অনেক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে দেখছেন সুন্দর কারিশমা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, আমি একটু আমার ঘরে প্রবেশ করি, জান্নাতের মধ্যে প্রবেশ করি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনার সময় বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে প্রবেশ করবেন, দুনিয়ার মধ্যে আপনার সময় এখনো বাকি আছে। আপনি এখনই কি করতে পারবেন না, আপনার জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ আপনি কি করতে হবে, স্থানান্তরিত হতে হবে, অর্থাৎ কুফার বরণ করতে হবে, তারপরে আপনি আপনার জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু দেখালেন, কারিশমা দেখালেন, জান্নাতের বড় বড় দালান প্রাসাদ, দালান কোঠা দেখালেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, এবার আপনি যান, এখন আর আমি আপনার সাথে যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, কেন যেতে পারবো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নিষেধাজ্ঞা আছে, এরপরে আর এক চুল পরিমাণও সামনের দিকে যেতে পারবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সশরীরে দেখতে পেয়েছিলেন। 600 ডানা বিশিষ্ট জিবরাইল যেন মহাকাশ এরিয়াটা ঘিরে রেখেছিল, ঢেকে রেখেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় বড় ফেরেশতা ছিল, হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত বড় বড় ফেরেশতা দেখেছিলেন।